শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। রুমার ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, ঘড়িতে এখন 10:30 মতন বাজে। রান্না বাড়া যা যা ছিল সমস্ত কিছু শেষ করে চলে আসছি ঘর গোছানোর জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, আর ফুল ভিডিওটা দেখে তারপর একটি লাইক কমেন্ট করো। তো আজকে তো বিশ্বকর্মা পুজো, তোমরা সবাই জানো। আমার কিন্তু 2-3খানও নিমন্ত্রণ আছে, তো বিকেলে যাব, তো অবশ্যই তো তোমাদেরকে নিয়ে যাব। তো আজকে চলে এসেছি একটু আলনাটাকে গোছাবো। আলনাটার কাপড় চোপড় তো জানোই তোমরা, এর আগের ব্লগও আমি বলেছি তোমাদেরকে, একটি কাপড় নিতে গেলে 2টি কাপড় ফেলে যায় ওরা। তো আজকে সুন্দর করে আলনাটাকে গোছাবো। তো এখন গোছাবো, বিকেলেই আবার আলনা ওই যে এখন যেরকম দেখাচ্ছি সেরকম হয়ে যাবে। তো সমস্ত কাপড়গুলো সুন্দর করে একে একে ভাঁজ করে নিচ্ছি। আর কাল যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সৃজনের, সমস্ত কাপড়ই শুকিয়েছে। কালকে শুকায়নি, আজকে শুকিয়েছে, কারণ কালকে তো বৃষ্টি ছিল, একটি কাপড়ও শুকাতে পারিনি আমি। তো আজকে সকাল থেকে বেশ সুন্দর রোদ দিয়েছে, তো আজকে সমস্ত কাপড় সুন্দর করে শুকিয়ে নিয়ে চলে এসেছি। আর জানো তো, যখন তখন যদি রোদের থেকে এনে কাপড়গুলো ভাঁজ করা যায় তাহলে কিন্তু কাপড়টা সুন্দরভাবে ভাঁজ হয়ে যায়, বলতে মানে এলোমেলো হয় না। আর যদি মনে করো যে রেখে দিয়ে একটু পরে ভাঁজ করব, তাহলে কিন্তু কাপড়টা একটু কুচি কুচি মানে হয়ে যায় আর কি। তো এখন রেখে দিচ্ছি আমার কাপড়গুলো আমার গডরেজে, আর সৃজনের কাপড়গুলো ওর শোকেজে নিয়ে রাখবো। তুমি করছো বেগুন ভাজা? হ্যাঁ, তুমি বেগুন ভাজা বানাইতে পারো? আরে বাবা, খুব সুন্দর হয়েছে তোমার বেগুন ভাজাগুলি। আর এটা কি মাছের তরকারি? তাহলে জানো না? আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব পরে কি এটা। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে আমার আগের ব্লগও বলেছি, আমাদের ঘরে যাই রান্না হোক, আমার ঘরে কিংবা আমার ছোটো জালের ঘরে আমরা কিন্তু একে অপরকে দিয়ে খাই। হোক এবার এটা ডালি বা ভাজাই, যে যেটাই রান্না করি, ওর ঘরে আমার তরকারি, আমার ঘরে ওর তরকারি প্রত্যেক দিনই আসে। আমি আরও অন্য অন্য ব্লগে আমি বলেছি এই কথাগুলো। তো এই কাপড়গুলো রেখে দিচ্ছি কালকে ধোবো বলে। তো তার মধ্যে আমি দোকানে গিয়েছিলাম, দোকান থেকেও চলে এসেছি। তো কী এনেছি দোকান থেকে তাও তোমাদেরকে শেয়ার করব। তো অনেক দিন পর চুলের দাদা এসছে, তো এখন চুলগুলোকে দিয়ে তারপরে বাটি রাখার চিন্তা করছি। তো ভাবলাম যে বাটি রাখবো না, ঘরে কিছু প্লাস্টিকের জিনিসের আমার দরকার। তো প্লাস্টিকের জিনিসগুলো দেখে বেশ ভালো লাগলো, তো প্লাস্টিকের জিনিসগুলোই নিলাম। আর জানো তো, যখন ভিডিও করছিলাম দাদা বলছে যে আমার মুখটা কিন্তু দিদিভাই তুমি তুলবে না। তখন আমি বললাম যে কেন? যে বলে না আমার সমস্যা আছে, তাই তুলো না, আমার মুখটা তুলো না, তুমি ভিডিও করো কিন্তু আমার মুখটা তুলো না। তো ওনাকে বললাম যে ঠিক আছে ভাই, আমি তোমার মুখটা তুলবো না। তো দোকানে গিয়েছিলাম, দোকান থেকে এনেছি আলু পেঁয়াজ। আমার জানো তো প্রচণ্ড রান্নাতে পেঁয়াজ লাগে, কি বলবো, সপ্তাহের আগেই আমার পেঁয়াজ কিন্তু শেষ হয়ে যায়। তো এরকমভাবে এক্সট্রা পেঁয়াজ কিনে আনতে হয়। তো এই যে ঝুড়িটা রেখেছিলাম চুলের দাদার থেকে, তো ওই ঝুড়িটার মধ্যে দেখো আলু পেঁয়াজগুলো রেখে দিয়েছি। সবসময় প্যাকেটে রাখতাম ফ্রিজে, তো আজকে ঝুড়িটা রেখেছি যে ওটার মধ্যে আলু পেঁয়াজগুলো রাখবো। তো আমার জিরা ধনিয়াটাও বাড়ন্ত ছিল, তো সেটাও নিয়ে এসেছি। আর জানো তো, রেশন থেকে সবসময় জিরা ধনিয়ার বড় বড় প্যাকেট নিয়ে আসে। তো এই 2 মাস ধরে নাকি রেশনও জিরা ধনিয়া আসছে না, তো তার জন্য আনতে পারছে না। তো এতদিন ঘরে ছিল, তো চলে গেছে, তো এখন তো শেষ হয়ে গেছে, তার জন্য দোকান থেকে নিয়ে এসেছি। তো আমার যে ব্রাশ রাখার জায়গাটা সেটাও তোমার নষ্ট হয়ে গেছিলো, মানে তো ভেঙে গেছে। তো আমার ঘরে তো প্রচণ্ড রৌদ্র আসে, সকালের রৌদ্র থেকে মানে একদম 12টা পর্যন্ত রৌদ্র লাগে। তো তার জন্য একটা ব্রাশ রাখার রাখলাম, আর দেখতে তো পেলে একটা বাটি আর একটা বক্স রাখলাম। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি পূজাত যাওয়ার জন্য। वंदे मातरम।
তো রাস্তাতে দাঁড়িয়ে অপেক্ষা করছি কাকিমণি তারা আসার জন্য, কারণ ওরা আসলে তারপরে একবারে সবাই মিলে যাব। তো দেখো চলে এসেছি পূজা বাড়িতে। তো পূজা বাড়িতে যে এসেছি, তোমরা এসছি আমাদের এক দিদির বাড়িতে, বলতে আমাদের প্রতিবেশী। তো ওই যে সে দিদি, তো ওনার বাড়িতে এসেছি। তো ওনার বাড়ির থেকে প্রসাদ টসাদ খাওয়া দাওয়া করে চলে যাব আরেকজনের বাড়িতে। তো দিদির বাড়িতে খিচুড়ি ছিল না, ফল প্রসাদ ছিল। তো ফল প্রসাদই আমরা সবাই মিলে খেলাম। তো ভালোই হয়েছে, সব বাড়িতে খিচুড়ি খাওয়া হয় না। তো একজনের বাড়িতে ফল প্রসাদ খেলাম, আরেকজনের বাড়িতে গিয়ে খিচুড়ি খাবো। তো অনেকক্ষণ বসে গল্প টল্প করে তো চলে এসেছি আরেক বাড়িতে বোঝাত। তো এখানেও এসে অনেকক্ষণ সময় আমরা সবাই মিলে বসলাম, গল্প করলাম। যেখানেই যাই একটা গল্প আড্ডার একটা আসর জমিয়ে বসি। তো হাসাহাসি ঠাট্টা ফাজলামি সমস্ত কিছুই আমাদের চলতে থাকে। তো চলে আসলাম প্রসাদ খাওয়ার জন্য। তো প্রসাদ খেয়ে নিই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।